হাওয়ার্ড মার্কস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেস্টর অফ অল টাইম। আমরা ওয়ারেন বাফেট, রাকেশ ঝুনঝুনওয়ালা, পিটার লিঞ্চ, চার্লি মাঙ্গার ওদের নাম শুনছি। ওনাদের মতো এই মানুষটাও একজন অনেক ভালো ফান্ড ম্যানেজার, অনেক ভালো একজন ইনভেস্টর। উনি ওনার একটা ইন্টারভিউতে বলতেছে যে ওয়ারেন বাফেট 70 বছর ধরে ইনভেস্টিং করতেছে। এই 70 বছর ধরে উনি যে টাকা মেক করতেছে ইনভেস্টিং করে, এই কাজটা উনি করছে শুধুমাত্র 12টা সাকসেসফুল আইডিয়ার মাধ্যমে। 12টা সাকসেসফুল বিজনেস, 12টা সাকসেসফুল আইডিয়া উনি পিক করছে। এই জিনিসগুলো দিয়ে উনি 70 বছর ধরে কম্পাউন্ড করে করে উনি ওনার টাকাগুলো মেক করতেছে। দেখেন, ওয়ারেন বাফেটের মতো এরকম ইন্টেলিজেন্ট একজন মানুষ, একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টার, উনি ওনার লাইফে ফিনান্সিয়ালি ফ্রি থাকার জন্য লম্বা সময় 70 বছর ধরে উনি ওনার টাকা কম্পাউন্ড করে সেটা জেনারেট করার জন্যে ওনার শুধু জাস্ট 12টা আইডিয়া লাগছে। তারপরে উনি আরও বলতেছে যে ওয়ারেন বাফেটের তো 70 বছর ধরে উনি 12টা আইডিয়া উনি পিক করছে। ওয়ারেন বাফেটের যে পার্টনার ছিল চার্লি মাঙ্গার, উনি জাস্ট 4টা আইডিয়া দিয়া উনি এত রিচ হয়েছে। উনি সারা বছর ধরে শুধু জাস্ট 4টা আইডিয়া উনি পিক করছে। দেখেন, আমরা যারা ইনভেস্টিং করি আমরা চিন্তা করি যে আমরা প্রত্যেক দিন নতুন নতুন একটা একটা করে আইডিয়া নিব, ওই আইডিয়া দিয়ে আমরা টাকা মেক করবো। আসলে আপনি যদি গ্রেটেস্ট ইনভেস্টারদের দিকে তাকান, আপনি দেখবেন ওনারা আসলে 1টা 2টা 5টা আপনি যদি ভালো কোম্পানি পাইয়া যান, ভালো আইডিয়া পাইয়া যান, ওই জিনিসগুলো দিয়ে ওনারা হচ্ছে জেনারেশনাল ওয়েলথ, যেটা হচ্ছে ওনারা এটা মেক করছে। ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য আসলে স্টক মার্কেটের আপনাকে অনেকগুলো কোম্পানির দরকার হয় না। আমি ইনভেস্টমেন্ট রিলেটেড বই পড়া, পডকাস্ট শুনা যেই জিনিসগুলো শিখছি, এই জিনিসগুলো জাস্ট আপনার সাথে শেয়ার করতে দিই। আপনি যদি পড়াশোনা করেন, আপনিও দেখবেন যে আসলে যারাই এই ইনভেস্টিং ফিল্ডে সাকসেসফুল হয়েছে, প্রত্যেকেরই এত বেশি কিন্তু কোম্পানির ওনাদের দরকার হয় নাই। হাতে গোনা কয়েকটা কোম্পানি দিয়ে ওনারা হচ্ছে এই পরিমাণ সাকসেসফুল হয়েছে। ইন্ডিয়াতে যে রাকেশ ঝুনঝুনওয়ালা, তার কথা তো আমরা সবাই জানি। সে শুধু টাইটান একটা কোম্পানি দিয়ে সে হচ্ছে যে কোথায় থেকে কোথায় চলে আসছে। ওয়ারেন বাফেটের মতো ইনভেস্টরের দিকে আপনি তাকান, পিটার লিঞ্চের দিকে তাকান, চার্লি মাঙ্গারের দিকে তাকান। কিন্তু আমরা বাঙালিরা আমরা কী করি, আমরা ডেইলি নতুন নতুন আইডিয়া খুঁজি, নতুন নতুন কোম্পানি খুঁজি ইনভেস্ট করার জন্য। আমরা চেষ্টা করি আজকে এটার দিয়ে বড়লোক হয়ে যেতে, কালকে আরেকটাতে বড়লোক হয়ে যেতে। এরকম একদিন পরেই, 1 মাস পরেই আমাদের টাকা ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে, এইরকম আমরা চিন্তা করি। এইরকম আসলে কোনোভাবেই পসিবল না। যদি এরকম সম্ভব হইতো তাহলে কি আর এত কষ্ট করে মানুষ বিজনেস করতো? মানুষ বিজনেস না করে তো সে টাকা এনে এই জায়গার মধ্যে ইনভেস্ট করতো, তাহলে সেটা এর ওভারনাইট ডাবল হয়ে যেত। আর আমি মনে করি বাংলাদেশের শেয়ার মার্কেটে যারা একটু পড়াশোনা করে ইনভেস্ট করতে আসছে, তারা আসলে বাংলাদেশে কম্পাউন্ডার কোনগুলো হচ্ছে যে জেনারেশনাল ওয়েলথ মেক করে দিবে, এই কোম্পানিগুলো সবার সামনে পরিষ্কার। এই জিনিসগুলো খুবই আন্ডারভ্যালুড অবস্থায় আছে, কিন্তু কেউ কিনতেছে না। আমি মনে করি বাংলাদেশের মার্কেট একটা হচ্ছে যে গোল্ড মাইন, একটা আমি বলবো যে একটা বিগেস্ট অপরচুনিটি। এই কথাগুলো আমি বলতেছি আপনাকে এডুকেশনাল পারপাসে। আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করে, যে কোনো জায়গায় ইনভেস্ট করে, আপনি আজকে ইনভেস্ট করছেন, কালকে বড়লোক হয়ে যাবেন, এই মাইন্ডসেট থাকলে আপনি ইনভেস্ট করা স্টার্ট করা, এই জিনিসটাও সবচেয়ে বড় ভুল। আপনি পড়াশোনা কইরা আগে জিনিসটা বুঝা তারপরে আপনি কোথাও একটা ইনভেস্ট করা শুরু করেন। আর হ্যাঁ, ইনভেস্টিং করার আগে, একটা জিনিস স্টার্ট করার আগে অবশ্যই একটা অ্যাক্টিভ ইনকাম সোর্স জেনারেট করা খুব বেশি জরুরি। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে পড়াশোনা করে তারপর বিনিয়োগ করুন। যদি এই ভিডিওটা আপনার লাইফে কোনো ভ্যালু জেনারেট করে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে বিজয়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।